আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পেয়ার টাইম ইমপ্লিমেন্ট করবেন রিয়েল টাইম ভাবে। মানে মুসলিম এপিআই থেকে। ওকে? চলুন আর দেরি না করে এখানে শুরু করা যাক। আর এ ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়েছি। যার ভিতরে ম্যান অ্যাক্টিভিটি XML খালি এবং ম্যান অ্যাক্টিভিটি জাভা এখানে এটাও খালি। চলুন এর ভিতরে ৩টা টেক্সট ভিউ এর প্রয়োজন আমার। আমি ৩টা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি এবং ভিডিও এই টেক্সট ভিউ নেওয়ার সময় ভিডিওটা স্কিপ করে দিব। আপনারা আপনার মতো করে নিয়ে নেবেন। ওকে? টেক্সট ভিউ, টেক্সট ভিউ, ওকে? টেক্সট ভিউ এর মাঝখানে আমি যেটা কন্টেন্ট, টেক্সট সাইজ ২০ এসপি, মার্জিন বটম এটা হলো ২০ এসপি, ওকে? টেক্সট কালার ব্ল্যাক, এটা আমি কন্টেন্ট সেটা করে ২ ৩ ওকে? এটা থেকে নাম দিচ্ছি ডিডি অ্যাড্রেস, ডিডি ফাইল এসপি অ্যাড্রেস, নাম দিচ্ছি ডিডি ফাইল অ্যাড্রেস, দিচ্ছি ডিডি ডেট, ডিডি ডেট, ডিডি ডেট, নাম দিচ্ছি ডিডি ডিডি টাইম, টাইম এটা হলো টেক্সট স্টাইল, স্টাইল কোড, ওকে? এখানে আমি ৩টা টেক্সট ভিউ নিয়েছি। প্রথমটা নিয়েছি অ্যাড্রেসের জন্য, এটার নাম দিয়েছি টিভি অ্যাড্রেস। আর দ্বিতীয়টা নিচ্ছি ডেট টাইমের জন্য, এটার নাম দিয়েছি এটার আইডি দিয়েছি টিভি ডেট। আর তৃতীয়টা নিচ্ছি আমি টাইম, মানে যেখানে আমি টাইমটা দেখাবো এটার আইডি ধরেছি আমি টিভি টাইম। আপনারা যে জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে চান আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে নেবেন। জাস্ট এটা আমি সময় বাঁচানোর জন্য স্যাম্পল ডিজাইন করে দেখাচ্ছি। চলো এর জন্য আমার একটা লাইব্রেরি হেল্প নিতে হবে। সেটা সেই লাইব্রেরির নাম হচ্ছে ভলি লাইব্রেরি। আমরা যদি একটা ব্রাউজারে সার্চ করি ভিও ভলি, এই দেখুন ভলি অ্যান্ড নেট লিখে সার্চ করলে এসে যাবে এরকম ইন্টারফেস। এখান থেকে আমরা লাইব্রেরিটা নিব। ওভারভিউ এখানে যদি যাই, লাইব্রেরি এই লাইনটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং অ্যাপস এর ভিতরে যাব। অ্যাপ লেভেল বিল্ডার কোথায় আমাদের এখানে, এখানে যে এটা নিচে সেখানে পেস্ট করে দিচ্ছি। ওকে? তারপর ম্যানিফেস্টে যে ইন্টারনেট পারমিশন নিতে হবে, তাই তো? কারণ যেহেতু আমাদের কাজটা ইন্টারনেট থেকে হবে। ইউজার্স পারমিশন, ইন্টারনেট ইন্টারনেট ইন্টারনেট, ওকে? এবার সিঙ্ক করে দিচ্ছি আমি। এখানে সিঙ্ক হলে আমরা ব্রাউজারে যাই। আমরা যদি আরেকটা ট্যাব ওপেন করে ব্রাউজারে সার্চ করি মুসলিম এপিআই, MUSLIM মুসলিম সালাদ এপিআই লিখে যদি সার্চ করি তাহলে আমরা ইন্টারফেস পাবো। এটা হচ্ছে তার অফিসিয়াল ডকুমেন্ট, এপিআই ডকুমেন্ট। এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমি লগ ইন করছি করে আমার অ্যাকাউন্টে এখানে দেখেন কিছু কথা বলছে। এই যে টুডে প্লেয়ার টাইম ফর লন্ডন, এখান থেকে আমরা এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা নেওয়ার একটা কথা বলে রাখি আপনাদের, এখানে এপিআই কি আছে। এখন আপনারা বলতে পারেন এপিআই কিটা কোথায় পাবো। তারপর এখানে লগ ইন আছে, এখানে লগ ইনে যদি আপনি চাপ দেন, আমি অন্য ট্যাবে চলে যাচ্ছি, লগ ইনে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনারা রেজিস্ট্রেশনে চাপ দিবেন। রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে ফি সাইন আপ দিবেন। দেওয়ার পর এখানে নাম, ফুল নাম, তাছাড়া লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কি কনফার্ম। তাছাড়া একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, কিছু ডিসক্রিপশন বলবেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। আর এনে মানে ওয়েবসাইট ব্যাপারে কিছু ডিটেলস দিবেন। রেজিস্টার করলে আপনার রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনারা একটা এপিআই লিঙ্ক পাবেন। আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করছি। এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে। এখন আমি অন্য একটা ট্যাবে যেটা ওপেন করি, ওপেন করে এপিআই কি, এপিআই কিটা আপনারা এটা জাস্ট সাইন ইন করার পরে এপিআই কিটা আপনারা এপিআই কি পেয়ে যাবেন। আমি সাইন ইন অলরেডি করে রাখছি, রেখে এপিআই কিটা এখানে সেভ করে রাখছি। এরকম একটা এপিআই কি পাবেন। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এই এপিআই কি এখানে আছে, এখানে এটা কেটে দিব, দিয়ে এখানে এটা পেস্ট করে দিব। যদি ইন্টার চাপি তাহলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে? এখান থেকে লন্ডন, আমি লন্ডন সিলেক্ট না করে যদি আমি গাজীপুর আছি, সেক্ষেত্রে আমি এখান থেকে গাজীপুর সিলেক্ট করবো। গাজীপুর ডিস্ট্রিক্ট, DISTRICT, গাজীপুর ডিস্ট্রিক্ট এন্টার করি। এখানে আমার গাজীপুর ডিস্ট্রিক্টের লোকেশনটা চলে আসবে। দেখি আমাদের অ্যাপসে ভলি লাইব্রেরিটা সিং হয়েছে। ওকে, ভলি লাইব্রেরিটা ঠিক সঠিকভাবে সিং হয়েছে। এখন আমাদের একটা এখানে নিতে হবে কি একটা স্ট্রিং এর ভিতরে যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করব। এটা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আপনার জাস্ট সেম ভাবে করলে হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না।
এর জন্য আমরা যে লাইব্রেরি হেল্প নিয়েছি সেটা হচ্ছে ভলি লাইব্রেরি। এখানে আমরা কি করব, একটা জিসন অবজেক্ট রিকোয়েস্ট করব। এটা একটা পাবলিক মেথডে করলে ভালো হয়। আচ্ছা ওকে, আমি এখানে একটা পাবলিক মেথড নিয়েছি, প্রাইভেট ভয়েড লোড, হ্যালো এটি লোড টি মেথড নাম লোড ডাটা, এবং এটা শেষ করে এখানে দিচ্ছি। ওকে, সরি এখানে মেথডটা নিতে আমাদের একটু ভুল হয়েছে, এটার বাইরে এসে এভাবে নিতে হবে। এখানে ফার্স্ট টাইম একটা স্ট্রিং নেই, আমি স্ট্রিং এটার নাম ইউআরএল ইকুয়াল টু ডাবল সেমিকোলন, এখানে শেষ করে দিচ্ছি। এখানে এই লিঙ্কটা আমরা কোন লিঙ্ক নিব, আমরা এখান থেকে এখানে যে লিঙ্কটা বের করলাম এই লিঙ্কটা নিব। এই যে এখানে এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করছি এনডিওটি স্টুডিও, এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, হয়ে গেছে। এবার আমরা যদি লিখি বড় হাতে, যদি জে লিখি, জে ও তারপর আর যদি লিখে দেন জেসন অবজেক্ট রিকোয়েস্ট, কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো জেসন অবজেক্ট রিকোয়েস্ট, জেসন অবজেক্ট রিকোয়েস্ট ইকুয়াল টু নিউ জেসন অবজেক্ট রিকোয়েস্ট। সেখানে মেথড দিব, বড় হাতের এম দিলে এখানে চলে আসবে মেথড এম ই, এখানে মেথডটা কোথায়, এম ই টি এইচ, এই যে মেথড ডট গেট, এখানে বড় হাতের জি দিতে হবে, গেট আবার সেমিকোলন দিব, দেওয়ার পর দিব এর উপরে ইউআরএল, ইউআরএল আবার সেমিকোলন দিব, দেওয়ার পরে নাল দিব এখানে, নাল ইকুয়াল টু নিউ রেসপন্স লিসেনার। ওকে, এখানে এরকম একটা মেথড চলে আসবে। আসার পর এখানে যেখানে যেখানে সেকেন্ড বি শেষ হচ্ছে এখানে একটা সেমিকোলন দিব, যে আবার লিখবো নিউ, তারপরে রেসপন্স ইরর লিসেনার, এটা চলে আসবে। ওকে, তারপর এখানে একটা ইরর আছে, এখানে যদি আমরা একটা ডাবল কোটেশন দিয়ে দেই, ওকে এটা শেষ হয়ে গেল। এখানে আমি কিছু স্পেস দিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি সেই এপিআইটা ওপেন করতেছি, এপিআইটা দেখেন এখানে আমাদের টাইমস, টাইমস এটা একটা অবজেক্ট রিকোয়েস্ট, এখানে জিরো এটা একটা আইটেম ভ্যালু, আর অ্যাড্রেসটা দেখুন এখানে অ্যাড্রেস গাজীপুর ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং রিকোয়েস্ট। সেজন্য আমরা এখানে চলে যাব, প্রথমে অ্যাড্রেসে চলে যাব, প্রথমে একটা আমরা স্ট্রিং নেব, স্ট্রিং ইকুয়াল টু স্ট্রিং, এটার মধ্যে ধরো আমি অ্যাড্রেস বের করার জন্য এখানে অ্যাড্রেস নামে একটা ডিআরই অ্যাড্রেস নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং এটাতে এখান থেকে আছে রেসপন্সটা, এখান থেকে আমরা অ্যাড্রেসটা আমি চাইতেছি যে এখান থেকেই অ্যাড্রেসটা বের করতে। সেক্ষেত্রে কি করব, এখানে রেসপন্স লিখি, এখানে শুরুতে আর এই রেসপন্সটা ডট গেট, গেট দিলে এখানে চাইতেছে কি আমাদের এখানে কিটা কি আছে সেটা দিতে হবে, সাইডে এসে ডট টু স্ট্রিং। ওকে, চলুন এখানে কিটা কি আছে আমাদের দেখি, এখানে কিটা আছে অ্যাড্রেস, এখানে যেভাবে আছে সেম এভাবে দিতে হবে অ্যাড্রেস। এখান থেকে আমি এটা কপি করে নিলাম, ভালো পাই এটা, নেওয়ার পর এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের ইরোটা কিন্তু এখানে চলে যাওয়ার কথা না, এখনো যায়নি। দেখি এটা কি বলে, এখানে মাউসের কন্ট্রোল চাপ দিয়ে এটা চাপ দিলে একটা টাই কেস ইউজ করতে হবে, দেখুন আমি টাই কেসটা ইউজ করে নিচ্ছি। ওকে, এখন এটাতে আমি দেখলাম অ্যাড্রেস, এখন আমি চাইতেছি টাইমটা বের করতে। এখন টাইম বের করতে হলে আমাকে টাইমটা কত নাম্বার স্টেপে আছে এটা দেখতে হবে। ওকে, এখানে টাইম ডেট অফ ফর, মানে এখানে আইটেমের ভিতরে ডেট অফ ফর নামে কি, চলুন এখানে আবার স্ট্রিং রিকোয়েস্ট করতে হবে, স্ট্রিং স্ট্রিং এটাতে আমি যদি টাইম নেব জাস্ট এটা ভেরিয়েবল দিচ্ছি টাইম, টাইম ইকুয়াল টু রেসপন্স, রেসপন্স ডট, আমাদের এটা যেহেতু এটা জিসন এরে আর এটা তো জিসন অবজেক্ট, জিসন এর কিটা কি আছে আইটেম, আর অবজেক্টের কিটা কি আছে এখানে জিরো। ওকে, সেই অনুযায়ী আমাদের এর সাথে কাজ করতে হবে, রেসপন্স ডট গেট জিসন
এরে কোথায়? জিসান এরে। এখানে আমাদের এখানে কিটা কি দেওয়া আছে, এখানে কিটা আমরা এখান থেকে কপি করে আনবো। এখানে কি দেওয়া আছে? আইটেমস, আইটেমস। ওকে, আইটিএমএস, আইটেমস। বাইরে বেশি আসে, আবার ডট দিব। এবার নেব গেট জিসান অবজেক্ট। জিসান অবজেক্ট কই? জিসান অবজেক্ট, জিসান অবজেক্টের কি আছে আমাদের এখানে? জিরো। দেখেন জিরো, আমি জিরোটা দিচ্ছি, জিরো। এবং বাইরে এসে আবার ডট দিচ্ছি, ডট দিয়ে নেব গেট। যদি গেট এখানে গেট জি এটি, জাস্ট সরি, এটা বাইরে এসে দিতে হবে, আমি ভিতরে দিচ্ছি। ডট গেট, গেট স্ট্রিং, স্ট্রিং নেম। এখানে নেমটা কি হবে? আমাদের কিটা হবে। ওকে, এখানে কিটা দিয়ে দিচ্ছি। এখানে কিটা কি আছে আমাদের? কিটা আছে ডেট 4। এখান থেকে এটা কপি করে নেওয়া যায় এভাবে, কন্ট্রোল সি, কপি করে এখানে কিটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা আমাদের হয়ে গেছে। আর এখানে এটা স্ট্রিং না, এটা ইন্টিজার হিসেবে নিতে হবে, ইন্টিজার। এখানে একটা ইরো আছে, দেখি এখানে লাল বাতিতে ক্লিক করি, কি দিল? কস্ট ইউজ করতে বলছে। ওকে, আমরা এটা ইউজ করলাম। এখানে আমাদের টাইম ফরম্যাটটা পেয়ে গেলাম, মানে ডেট, ডেট ফরম্যাটটা পেয়ে গেলাম। এখন সেম কাজ কজন, এখানে কয়টাই আছে? 1 2 3 4 5 6 7টা আছে। চলো এটা 7বার কপি করছি আমি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে এটা 7বার পেস্ট করে দেব। ওকে, এটা 7বার কপি করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে কিটা চেঞ্জ করলে হয়ে যাবে। তারপর এটা আছে কি আমাদের এখানে ফজর। এখান থেকে এটা যদি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে ফজর দিচ্ছি আর জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেব ফজর। সেকেন্ড আছে সূর্যোদয়, সূর্যোদয়, সূর্যোদয়। এখান থেকে এটা চেঞ্জ করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি নিয়ে নিচ্ছি, আপনারাও সেম ভাবে নেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আসর, 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 মাগরিব, মাগরিব, মাগরিব। তারপর আছে ঈশা, ঈশা, ঈশা। ওকে, হয়ে গেছে। এখানেও ঈশা দিতে হবে। ওকে, হয়ে গেছে। এগুলো আমরা সেট টেক্সট করব। ও, তার জন্য এখানে যে স্ট্রিংগুলো আছে এগুলো পরিচয় করে দিতে হবে। চলুন মেন অ্যাক্টিভিটি, এখানে 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 একটা স্ট্রিং ধরে নিচ্ছি, টেক্সট ভিউ। টেক্সট ভিউ ইকুয়াল টু, টেক্সট ভিউ প্রথমটার আইডি কি ধরেছি আমরা? টিভি অ্যাড্রেস, টিভি অ্যাড্রেস, টিভি অ্যাড্রেস। সবসময় ভেরিয়েবলটা এক ধরার চেষ্টা করবেন যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটার ভেরিয়েবল কি ধরা হয়েছে। টিভি টাইটেল। ওকে, এবার এটা পরিচয় করে দিতে হবে, টিভি অ্যাড্রেস ইকুয়াল টু ফাইন্ড ভি বাই আইডি আর ডট আইডি ডট টিভি অ্যাড্রেস। ওকে, এটা আবার কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, 3বার পেস্ট করে দেই। ডেট সেম টু সেম ভেরিয়েবল দ্বারা সুবিধা হচ্ছে এটা, যাতে সহজেই কপি পেস্ট করা যায়। ওকে, এখন আমরা পৌঁছে পর্ব শেষ। এবার আমরা এটাকে সেট টেক্সট করব। এখানে প্রথমে কি টেক্সট করতে চাই? এখানে অ্যাড্রেস। ওকে, এখান থেকে আমরা অ্যাড্রেসটা বের করে আনছি, টিভি অ্যাড্রেস
ডট সেট ট্যাক্স এখানে অ্যাড্রেসটাকে দিয়ে দিব অ্যাড্রেস। ওকে, এবার ডেটের এটা কি ধরেছি টিভি ডেট করবো, সেম ভাবে সেট টেক্সট করবো টিভি ডেট ডট সেট টেক্সট এই যে ডেট, এই ডেটটাকে এখানে অ্যাসাইন করে দিব। ওকে, এবার হচ্ছে টাইম, এখানে যেহেতু আমি অনেকগুলো টাইম নেব, এখানে অনেকগুলো আছে, সেট টেক্সট করলে জাস্ট একটাই দেখাবে এবং প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ট্যাক্স নিতে হবে। আমি সেজন্য এখানে অ্যাপেন্ড করছি যাতে আপনারা জাস্ট বোঝার জন্য। টিভি টাইম টিভি টাইম ডট অ্যাপেন, প্রথমটা গেছে ফজর না, এফ ও জে জে ও আর ফজর, এখানে প্লাস সাইন দিব, দিয়ে ডাবল কোটেশন দিব, দিয়ে ফজরটাকে দিয়ে দিব ফজর, সরি এইভাবে হবে না, ডাবল কোটেশন ভিতরে আমি দেবো ফজর, এফ ও জে ও আর ফজর, বাইরে এসে প্লাস সাইন দিব, তারপর ফজর ফজর আবার প্লাস দিব, ডাবল কোটেশন দিব, এখানে একটা ব্যাক স্ল্যাশ ইন ইউজ করবো, তো নেক্সট লাইনে চলে যাই। যাওয়ার পর এখানে দিব আমরা সূর্যোদয়, সূর্যোদয় সূর্যোদয় একটা, এখানে একটা ডাবল কোটেশন ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, সূর্যোদয় সূর্যোদয় আবার প্লাস দিচ্ছি, দিয়ে আবার ডাবল কোটেশনের ভিতরে আবার একটা ব্যাক স্ল্যাশ ইন ইউজ করবো, তারপর আছে কি জোহর, জোহর ব্যাক স্ল্যাশ ইন, এসে প্লাস দেব, দেওয়ার পর জোহর দিয়ে দেব, জোহর আবার প্লাস আবার ডাবল কোটেশন ব্যাক স্ল্যাশ ইন ইন, তারপরে আসর, এ এস আর আসর, আসরকে দিয়ে দিচ্ছি আসর প্লাস ডাবল কোটেশন ব্যাক স্ল্যাশ ইন মাগরিব, এখানে আছে মাগরিব, মাগরিবটা এখানে বলে দিচ্ছি, মাগরিব টু মাগরিব, আবার প্লাস সাইন দিচ্ছি, ডাবল কোটেশন ব্যাক স্ল্যাশ ইন ঈশা, আই এস এ ঈশা, ঈশা দিয়ে এখানে সেমিকোলন দিচ্ছি, স্পেস দিয়ে বাইরে প্লাস সাইন দিয়ে ঈশাকে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, এটা না বোঝার কিছুই না, জাস্ট এখান থেকে বেড়ে গেলে আমি একটা টেক্সট এর ভিতরে অ্যাপেন্ড করলাম এবং ব্যাকস্ল্যাশ ইন করলাম, যাতে প্রতিটা টাইমের পর একটা নিচে আসে। এখানে ভালো হয় যদি এখানে টুইস্টিং ইউজ করি, টুইস্টিং ডট টুইস্টিং ডট টুইস্টিং ডট টুইস্টিং ডট টুইস্টিং ডট টুইস্টিং। ওকে, এটা ইউজ করলাম যাতে কোনো প্রকার ইররটা না আসে, এই জন্য। এবার অ্যাপসটাকে আমি রান করছি, রান হতে আমাদের হয়তো কিছুক্ষণ সময় নেবে, তারপর আমার স্ক্রিনে এসে আসবে। ওকে, রান হওয়ার জন্য আমরা অপেক্ষা করি, এটা এখানে প্রায় অনেক সময় নিছে এখানে এটা লোড হতে বা অ্যাপসটা রান হতে। দেখি কি আছে, অ্যাড্রেস ডেট টাইম না আসার কারণ, দেখি আমরা কোডটা আবার চেক দিই। ও আচ্ছা, এখানে একটা ভলি রিকোয়েস্ট লিখতে হবে, এটা তো আমি করি না, কিউ রিকোয়েস্ট করতে হবে না, নিচে সেখানে যেখানে দেখবেন আমাদের জিসন অবজেক্ট রিকোয়েস্টটা শেষ হয়েছে, এই সেমিকোলন নিচে আসবো, এখানে এখানে দেখবো রিকোয়েস্ট কিউ বড় হাতে আর দিয়ে এখানে আর কিউ যদি দিয়ে রিকোয়েস্ট কিউ, এটা নিব রিকোয়েস্ট কিউ ইকুয়াল টু ভলি, যেখানে ভলি থেকে লিখবো ভলি
ডট নিউ রিকোয়েস্ট কিউ, এখানে দিব দিস। ওকে, এটা শেষ করলাম। এখন রিকোয়েস্ট কিউ ডট অ্যাড জেসন অবজেক্ট রিকোয়েস্ট। ওকে, হয়ে গেল। এবার এই মেথডটাকে আমরা মেইন অ্যাক্টিভিটির নিচে এখানে এসে কল করব, লোড ডাটা। ওকে, তাহলে আমরা আমাদের টাইমটা দেখতে পারবো। আমাদের লোডে যদি কোন সময় নেবে, তবে এই যে দেখুন, ওয়াও, দেখতে পাচ্ছেন গাজীপুর ডিস্ট্রিক্ট টপ টাইম এটা দেখাচ্ছে। টাইম ফজর এত এত, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব, ইশা। এদের সুন্দর সাথে এখানে ডেট, এখানে ডেট নিয়েছি, এখানে ডাবল স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে টেক্সট ভিউটা, এই টিভি টাইমটা এখানে টিভি টাইম ডট সেট টেক্সট নাল করে দিচ্ছি। ওকে, এটা অ্যাপসটাকে আবার রান করছি। এবার আমরা দেখবো সুন্দরভাবে আমাদের আউটপুটটা দেখতে পাবো। রান হওয়ার জন্য অপেক্ষা করি। এখন আমরা সুন্দরভাবে আউটপুটটা দেখতে পাচ্ছি। গাজীপুর ডিস্ট্রিক্ট বাংলাদেশ, আজকের ডেট টাইম, ফজরের টাইম, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব, ইশা। জাস্ট এখান থেকে আপনার কোডটা ভালোভাবে করলে হয়ে যাবে। আমি এটা জাস্ট একটা টেক্সট ভিউর দেখালাম। আপনার কি আপনার যেখানে যে টাইমটা সেট করেছেন ফজরের অথবা জোহরের, সেম জায়গায় করবেন, করে আলাদা আলাদা ভাবে এগুলো সেট টেক্সট করবেন। দেখুন আমি যদি সেখানে ব্রাউজারে যাই, এখানে টাইম আছে কি, টাইম ডেট, এটার সাথে এটা কিন্তু সেম টু সেম আছে, আপনারা মিলে দেখতে পারেন। এখন প্রশ্ন আছে যে আমরা তো এক জায়গার লোকেশন না, আমরা ইউজারের অন্য ইউজার যে লোকেশন দেবে সেই লোকেশনের টাইম দেখাবো। সেক্ষেত্রে এখানে জাস্ট উপরে একটা সার্চ বার নেবেন, সার্চ বার ইউজার যে সার্চ যেটা দিবে এটা ইনপুট করবেন, স্ট্রিং রিকোয়েস্ট করে এখানে গাজীপুর ডিস্ট্রিক্ট এখানে এটা করে দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এভাবে করলে আপনাদের ইউজারের লোকেশন হয়ে যাবে। বাটন ক্লিক লিসেনার লিখবেন, যে বাটনে ক্লিক করলে ডাটাটা আমাদের লোড হবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।